3.1 এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, এই সূত্র সম্পর্কিত অঙ্কগুলো শেখার চেষ্টা করব। তো আমরা প্রথমে উদাহরণ 9 নিয়ে আলোচনা করব। তোমরা প্রশ্নটি ভালো করে দেখে নিবা। তো এখানে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান সমান 15। এরপরে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান 83। ওরা বলে দিয়েছে এ বি প্লাস বিসি প্লাস সি এ, এই রাশিটির মান নির্ণয় করো। তো এই রাশির মান নির্ণয় করতে হলে তোমরা একটু খেয়াল করো, এ প্লাস বি প্লাস সি এই সূত্রের মধ্যে আছে এ প্লাস বি প্লাস সি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটাও দেখো এই সূত্রের মধ্যে আছে। এ বি প্লাস বিসি প্লাস সি এ এটাও দেখো এই সূত্রের মধ্যে আছে। অর্থাৎ এই তিনটা অংশই এই সূত্রের মধ্যে আছে। যে কোনো দুটি অংশ দেওয়া থাকলে অপর অংশটি বের করে নিয়ে আসা সম্ভব। তাহলে আমরা এই সূত্রটা কি লিখব? আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। সূত্র লিখে ফেললাম। এখন আমাদের মান বসানোর পালা। বা লেখো, এখানে দেখো এ প্লাস বি প্লাস সি এর মান আছে কত? 15 আছে, বসায় দাও 15। আমাদের এখানে এ প্লাস বি প্লাস সি আছে, এটার মান 15 বসাও। এটার উপরে স্কোয়ার আছে, সুতরাং 15 এর উপরে স্কোয়ার দাও সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান আছে কত? 83, বসায় দাও প্লাস 2। এটা তো আর মান দেওয়া নাই, লেখো এ বি প্লাস বিসি প্লাস সি এ। আমরা জানি 15 উপরে যদি স্কোয়ার দেওয়া হয় তাহলে 225 হয়। 15 দুইবার গুণন দিতে হয়, 225 হবে। 83 লেখো প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ লিখে ফেলো। বা 83 সমান চিহ্ন ডানে আছে, এটাকে বাম পাশে নিয়ে আসো। তাহলে 225 বিয়োগ 83 সমান সমান 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এবার এটাকে আমরা সমান চিহ্ন ডানে রাখবো, এটাকে সমান চিহ্ন বামে আনবো, আর এটাকে সমান চিহ্ন ডানে নিয়ে যাবো এবং এটার ভিতর থেকে হিসাবটাও করে নেব। একটা বিষয় মনে রাখবে, যেটার মান বের করতে হবে সেটাকে সমান চিহ্ন বামে রাখতে হয়। তাহলে সমান চিহ্নর ডান পাশের যে সম্পূর্ণ রাশিটা আছে পুরাটাকে আমি বাম পাশে নিয়ে আসবো। 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান এই পুরাটাকে ডান পাশে নিয়ে যাবো, কিন্তু এটা একটু কাজও করব। 225 থেকে 83 বিয়োগ করলে হয় 142। সুতরাং এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান এই 2 দ্বারা 142কে ভাগ করলে কত হবে? 71। এটাই অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এবার এই নিয়মের আরেকটি অঙ্ক আমরা শিখব। অনুশীলনীর একটা অঙ্ক আছে 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কে অনুশীলনীর ভিতর থেকে এক্সারসাইজ দেখো 10 নম্বর অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান সমান, তোমরা দেওয়া আছে লিখে নিও 9, এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান দেওয়া আছে 31। ওরা বের করতে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান কত? এটার মান চাইছে ওরা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান চাইছে। তো আমরা লিখবো আগের মতোই, লিখবো আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটুকুর মান কিন্তু বের করতে বলেছে। সূত্রের আরো আছে এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন মান বসাও। এ প্লাস বি প্লাস সি এর মান কত? 9। তো লেখো 9 তার উপরে স্কোয়ার সমান সমান এইটুকুর মান তো দেওয়া নাই, তাহলে এটা লিখে ফেলো
প্লাস 2 গুণন এইটুকুর মান দেখো দেওয়া আছে এ বি প্লাস বিসি প্লাস সি এ বি প্লাস বিসি প্লাস সি এ মান দেওয়া আছে 31, লিখে ফেলো 31। বা এটা ক্যালকুলেশন করলে কত হবে, 9 দুইবার গুণন, 9কে দুইবার গুণন দিলে 81 হয়। আর এই 5টাকে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে এর পুরাটাকে সম্পূর্ণটাকে এখান থেকে শুরু করে সম্পূর্ণটাকে যদি এই পাশে নিয়ে আসো তাহলে চিহ্নর কোনো চেঞ্জ হবে না। আর যদি এখান থেকে যে কোনো একটা অংশকে এ পাশে আনো তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। যদি এটাকে এ পাশে আনো তাহলে মাইনাস স্কোয়ার হবে। যদি তুমি ডান পাশের সম্পূর্ণটা সমান চিহ্নর বাম পাশে নিয়ে আসো, অর্থাৎ ঘুরাইয়া দাও, উল্টাইয়া দাও, আর এই 9 স্কোয়ার সম্পূর্ণ ওই পাশে নাও, তাহলে কোনো চিহ্নর চেঞ্জ হবে না। যা হোক, এটা একটু পরেই করি আমরা। 81, 9কে স্কোয়ার করা মানে 9 দুইবার গুণন, 9কে দুইবার গুণন দিলে হয় 9 9কে 81। আর এটা কত হয় 62, 31কে 2 দ্বারা গুণন দিলে কত হয় 62, তার সাথে কি আছে প্লাস 62 হয়, এটা কত হবে প্লাস 62। তাহলে এক লাইন বেশি করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস কত 62, বা 81 বিয়োগ 62 সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এগুলিকে বলা হয় পক্ষান্তর করে, পক্ষান্তর করে তোমরা এসব লিখতে পারো, সাইড নোট না দিলেও চলে। সুতরাং পুরাটাকে পাশে নিয়ে আসো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার মান কি আসবে 11 থেকে 2 গেলে হয় 9, 19, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আমি আরেকবার একটু আলোচনা করি। আমরা জানি কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। আমরা এ প্লাস বি প্লাস সি এর মান বসে দিলাম 9, 9 এর উপর স্কোয়ার দিলে কত হয় 81। আর এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে, এটা রেখে দিলাম, 2 লিখলাম, এটার মান কি এ বি প্লাস বিসি প্লাস সি এ বি প্লাস বিসি প্লাস সি এ মান কি 31, লিখে দিলাম 31, 31কে 2 দ্বারা গুণন দিলে হয় 62, 62 এটা ছিল এই পাশে, সরি এটা প্লাস ছিল, 62 এই পাশ থেকে যখন এই পাশে চলে আসবে তখন মাইনাস হয়ে গেল, 81 থেকে 62 বিয়োগ করলে হয় 19। এই সম্পূর্ণটা এই পাশে নিয়ে আসছে আর এটা এই পাশে নিয়ে গেছি। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা 10 নম্বর অঙ্ক প্র্যাকটিস করব। অনুশীলনী 10 নম্বর অঙ্কে বলছে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 9। তাহলে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান 9। আরেকটা অংশ দেওয়া আছে এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 8, এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান 8, সামনে একটা এবং লিখে দাও। ওরা এখানে নির্ণয় করতে বলছে জাস্ট সূত্রের মতো, বলছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এইটার মান নির্ণয় করো। তাহলে এই অংশের মান নির্ণয় করতে হলে আমরা একই কাজ করব, লিখবো সূত্র লিখব। আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, বা এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এই পুরাটার মান নিতে চাইছে, তাহলে এটা বানা চলবে, বা লেখার কোনো দরকার নেই। সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এইটুকুর মান কি দেখো তো 9 দেওয়া আছে, প্লাস আছে দাও প্লাস, 2 আছে 2 লেখো, গুণন এটুকুর মান কত দেওয়া আছে এ বি প্লাস বিসি প্লাস সি এ 8 দেওয়া আছে, 8 লেখো, সমান সমান 9 আর 8 দুগুণে 16, 8 দুগুণে 16 সাথে 9 যোগ করলে কত হয় 25, লেখো 9 প্লাস 16 সমান সমান 25, এটাই অ্যান্সার। এরপরে এর সাথে একটু ভিন্ন অঙ্ক আছে, সেটা দেখো 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক বলছে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান 6, আরো দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান 14। ওরা মান বের করতে বলছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার।
এই রাশিটার মান বের করতে বলেছে। তাহলে এই রাশির মান যদি বের করতে বলে, এখানে তুমি একটু খেয়াল করে দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ারকে ভাঙলে 2ab আসবে, তার মানে একটা ab আসতেছে। বি মাইনাস সি হোল স্কোয়ারকে যখন সূত্রে ভাঙবা তখন বি স্কোয়ার মাইনাস 2bc মাইনাস ca, অর্থাৎ এখানে bc আসবে আর এখানে ca আসবে। কেমনে? যখন এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙবা তখন এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা কি বলো? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো ab আসছে। আবার যখন বি মাইনাস সি হোল স্কোয়ার ভাঙবা, বি মাইনাস সি হোল স্কোয়ার সূত্র কি? এই সূত্রের সাথে এটা মিলাও, তাহলে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। এ দেখো bc আসছে। আবার যখন তুমি পরের সূত্রটা ভাঙবা, সেটা কি? সি মাইনাস এ হোল স্কোয়ার। সূত্রটা কি হবে? সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। এই যে দেখো এখানে আসছে কি? ca। তাহলে আমাদের এবি বিসি সি এ তো আসবেই, অর্থাৎ এই ধরনের অঙ্কে যদি দুইটা পার্ট দেওয়া থাকে আর একটা তুমি বের করে নিবা, তারপরে এখানে অ্যাপ্লাই করবা। দেখো এবার লিখবো, আমরা জানি লেখার পরে সূত্র এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, বা এ প্লাস বি প্লাস সির মান কত? 6, লিখে দাও 6, তারপরে স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত? 14, লিখে দাও 14 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, বা 6 এর উপর স্কোয়ার করলে কত হয়? 36। এটাকে পাশ থেকে বিয়োগ করো, 14 সমান সমান কত হয়? 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এবার দেখো আমি কিন্তু পুরোটাকে এক পাশে, পুরোটাকে আর এক পাশে নেই নাই, আমি কিন্তু শুধু ডান পাশ থেকে 14টাকে বাম পাশে নিয়ে আসছি, এই জন্য এখানকার চিহ্ন চেঞ্জ হয়ে মাইনাস হয়ে গেছে। বা এই 2 ইন্টু এটাকে এ পাশে নিয়ে আসো, এটাকে ওই পাশে নিয়ে যাও, এখন আর চিহ্ন চেঞ্জ হবে না। 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান চিহ্ন ডান পাশের সম্পূর্ণটাকে আমি বাম পাশে নিয়ে আসছি। আবার বাম পাশের সম্পূর্ণটাকে আমি ডান পাশে নেব। বাম পাশের সম্পূর্ণটা কি? 36 থেকে 14 বিয়োগ দাও, কত হয়? 22। সুতরাং এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান কত হবে? 2 দ্বারা 22কে ভাগ করলে কত হয়? 11। আশা করি এই এ বি প্লাস বিসি প্লাস সি এর মান বের করাটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের এখানে যে সূত্র ভাঙছিলাম সেখানে কি পেয়েছি? সূত্র ভেঙে এ বি বিসি সি এ পাইছি, আমরা সেই মানটা এখান থেকে বের করে নিয়ে গেলাম। অর্থাৎ এরকম যদি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস সি হোল স্কোয়ার এরকম যদি কোনো অঙ্ক থাকে, তাহলে অবশ্যই এই দুইটা মান দেওয়া থাকবে, বা অন্য যে কোনো দুইটা মান দেওয়া থাকুক না কেন, তৃতীয় মানটা বের করে নেবে। অর্থাৎ এই যে একটা রাশি, এই যে আরেকটা রাশি, এখানে আরেকটা রাশি, তিনটা রাশির যে কোনো দুইটা দেওয়া থাকবে আর একটা দেওয়া থাকবে না। যেটা দেওয়া থাকবে না সেটা তুমি অবশ্য বের করে নিয়ে যাবা, তারপরে এই অংশটাকে সূত্রে ভাঙবা, তুমি অঙ্ক মিলাতে পারবা। দেখো আমরা লিখতে পারি প্রদত্ত রাশির সমান এত, যে যা ইচ্ছা লিখতে পারো, সমস্যা নাই, অথবা সরাসরি লিখতে পারো এখন এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার এটাকে এই একই সূত্রে ভাঙো, এখানে এর কাছে আছে বি আর এই বির কাছে আছে এখানে কি? সি। তাহলে বি মাইনাস সি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার বলতে এ বলতে বি আছে আর বি বলতে সি আছে। এবার এটাও এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙো, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে সূত্র হবে কি? প্লাস এ স্কোয়ার মানে সি স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ সি এ প্লাস কি? বি স্কোয়ার। বিষয়টা একটু ক্লিয়ার দেখো, কারণ তোমরা অনেকে হয়তো এই অঙ্কগুলো সহজে বুঝতে পারো, কিন্তু অনেক ছেলেমেয়ে আছে তারা এই অঙ্কগুলো সহজে মাথায় নিতে পারে না, তাদের জন্যই মূলত আমার লেকচারগুলো। দেখো সি মাইনাস এ, আমরা একটা সূত্র তো জানি, প্রথমেই যেটা অ্যাপ্লাই করেছিলাম, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্রটা জানি। তাহলে যদি এর কাছে এখানে কি আছে? সি। তাহলে এ থাকলে এ স্কোয়ার হয়, সি আছে তাহলে কি হবে? সি স্কোয়ার। সি স্কোয়ার হলো, তারপরে মাইনাস 2ab আমরা লিখলাম 2, এ বলতে কি আছে? সি, আর বি বলতে কি আছে? এ, তারপরে কি? প্লাস বি স্কোয়ার, বি বলতে এ আছে, এই জন্য দিলাম প্লাস এ স্কোয়ার সমান সমান এ স্কোয়ার একটা, এ স্কোয়ার দুইটা, তাহলে কি হবে? 2 এ স্কোয়ার
বি স্কোয়ার একটা, বি স্কোয়ার আর একটা আছে, দুইটা, টু বি স্কোয়ার, সি স্কোয়ারও দেখো দুইটাই আছে, তাহলে প্লাস টু সি স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বিসি মাইনাস টু সি এ। দেখো এই যে টু এ বি, টু বিসি, টু সি এ লিখলাম, সমান সমান এখান থেকে এই তিনটার থেকে টু কমন নাও, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আবার এখান থেকে মাইনাস কমন নাও, টুটাও কমন নাও, তাহলে এ বি, এ বি। আমরা জানি যদি ব্র্যাকেটের আগে কখনো মাইনাস কমন নাও, কখনো মাইনাস কমন নাও, প্লাস কমন নিলে কোনো সমস্যা নেই, যা আছে তাই লিখবা। কিন্তু যদি মাইনাস কমন নাও তাহলে এই চিহ্নগুলো পাল্টে যাবে, তাহলে মাইনাস আর মাইনাস গুণন হলে কি হয়, প্লাস, টুটা কমন আসছে তাহলে বিসি, আবার এই মাইনাস আর এই মাইনাস গুণ দিলে কি হবে, প্লাস টু কমন আসছে, আছে কি সি এ, এই মাইনাস টু এ বি আছে লিখলাম মাইনাস টু এ বি, মাইনাস টু বিসি আছে লিখলাম মাইনাস টু বিসি, মাইনাস টু সি আছে লিখলাম মাইনাস টু সি এ। এখন এই তিনটা টু থেকে একটা টু কমন নাও, আবার যদি কমন মানে কি, এই তিনোটা থেকে আমরা একটা বাইরে নিয়ে আসছি, তার মানে তিনোটাই কমন নিয়েছি, ব্র্যাকেটের বাইরে রাখছি, কিন্তু এই ব্র্যাকেট মানে কি, এই টুটা তিনজনেরই, মানে এই টুর মালিক তিনজনই, ব্র্যাকেট দ্বারা কি বোঝাচ্ছে, এই টুর মালিক তিনজনেই, অর্থাৎ এই টু এ স্কোয়ারের সাথে গুণন দিলে আবার টু এ স্কোয়ারই হবে, টু বি স্কোয়ারের সাথে গুণ দিলে আবার টু বি স্কোয়ারই হবে, টু সি স্কোয়ারের সাথে গুণ দিলে আবার টু সি স্কোয়ারই হবে। আবার এখানে দেখো মাইনাস টু কমন নিলাম, এখানেও টু আছে, এখানেও টু আছে, যখন মাইনাস টু কমন নিয়েছো তখন এখানে হবে এ বি, আবার এই মাইনাস আর মাইনাসে প্লাস বিসি হবে, কারণ টুটা কমন চলে আসছে, আবার এই টুটা কমন চলে আসছে, মাইনাস আর মাইনাসে প্লাস হবে, সি এ হবে। এখানেও কিন্তু এই টুর মালিক তিনজনই। এখানে একটা বিষয় খেয়াল করো, টু দ্বারা যখন এ বি কে গুণ দিবে টু এ বি হবে, টু দ্বারা বিসি গুণ দিলে টু বিসি হবে, টু দ্বারা সি এর গুণ দিলে টু সি এই হবে। একটা বিষয় খেয়াল করো, সেটা হচ্ছে মাইনাস থাকায় এই মাইনাস দুইটা কিন্তু প্লাস হয়ে গেছে, অর্থাৎ যদি কখনো তুমি মাইনাস কমন নাও তাহলে যে রাশিগুলোর থেকে কমন নিবা সেই রাশিগুলো ব্র্যাকেটের ভিতরে যাবে, এবং ব্র্যাকেটের ভিতরে যদি তারা যায় সেক্ষেত্রে তাদের চিহ্নগুলো পাল্টাইয়া যাবে। আবার যদি ব্র্যাকেট তুলে দাও এই চিহ্নগুলো আবার পাল্টাইয়া যায়, আগের অবস্থায় ফেরত যাবে। খেয়াল করো, সমান সমান টু লেখো, এটার একটা মান তুমি কিন্তু আগে পাও নাই, এটা দেওয়াই আছে, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কিন্তু দেওয়াই আছে। কত দেওয়া আছে, 14 বিয়োগ 2 গুণন এ বি প্লাস বিসি প্লাস সি, এইটার মান তুমি বের করে নিয়েছো কত, 11, লেখো 11। তাহলে 14 দুগুণে কত, 28, আর 11 দুগুণে কত, 22, 28-এর সাথে 22 যোগ করলে কত হয়, 50। এটাই অ্যান্সার। দেখো উদাহরণ 10-এ আছে, দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান সমান 2 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান 1। একটু ভালো করে খেয়াল করো, এখানে এ প্লাস বি প্লাস সি দেওয়া আছে, এ বি প্লাস বিসি প্লাস সি এ দেওয়া আছে, দেওয়া নাই কি, দেওয়া নাই হচ্ছে দেখো কি, এস প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে দেওয়া নাই কি, এটা দেওয়া আছে আর এটা দেওয়া আছে, এইটুকু দেওয়া নাই, আমরা এটার মান বের করে নেব। এর আগে যে অঙ্কটা আমরা শিখেছি সেই অঙ্কে কি ছিল, এ প্লাস বি প্লাস সি ছিল, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারও ছিল, দেওয়া ছিল না কোনটা, এ বি প্লাস বিসি প্লাস সি এ, আমরা এটার মান বের করে নিয়েছিলাম। এখনকার অঙ্কে আবার ওরা এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা দিয়ে রাখছে, এ প্লাস বি প্লাস সি এর মানটাও দিয়ে রাখছে, দেয় নাই শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমরা এই সূত্রের মাধ্যমে এই অংশের মানটা বের করে নেব, লিখব, আমরা জানি ও এখানে মান বের করতে বলছে, একটু আগে যে অঙ্ক শিখেছে সেই অঙ্কের মতোই, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার, এই রাশিটার মান বের করতে বলা হয়েছে। তো আমরা জানি লিখবো, জানি লিখে এখান থেকে একটা মান বের করে নিয়ে আসবো, কোনটা, স্কোয়ারের মান বের করবো। কেন, যখন এটা ভাঙবে তখন এটা কি আসবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আসবে, তার মানে কি স্কোয়ার স্কোয়ার আসছে, এখানে কি আসছে সেই মান, নাই, মানটা বের করতে হবে। আবার যদি এটা ভাঙো তাহলে কি আসবে, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার,
এই যে বি স্কোয়ার সি স্কোয়ার, এই স্কোয়ারের মানটা আমরা পরবর্তীতে কাজে লাগবে দেখে এখান থেকে বের করে নেব। এখানেও দেখো স্কোয়ারের মান আসবে, সেটা কি সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার। এই সবগুলো কিন্তু আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙেছি। এখন দেখো আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এই সূত্র আমরা জানি, বা এইটুকুর মান দেখো দেওয়া আছে কত 2, লিখবো 2 স্কোয়ার সমান সমান এইটুকুর মান দেওয়া নাই, লিখে ফেলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2, এইটুকুর মান দেওয়া আছে দেখো 1 ইন্টু 1 লিখলাম, বা 2 উপর স্কোয়ার দিলে কত হয় 4, আর সমান সমান কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 সাথে গুণ দিলে কত হয় 2। এবার লেখো বা 4 বিয়োগ 2, এই 2টাকে এই পাশ থেকে বিয়োগ করলাম সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান আমরা বের করব। সুতরাং এটাকে এ পাশে নিয়ে আসো, যেহেতু এটার মানটাই বের করতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান, আবার এইটাকে ওই পাশে নিয়ে যাও, একই সাথে তুমি বিয়োগের কাজটাও করো। 4 থেকে 2 বিয়োগ দিলে কত হয় 2। এটা তো অ্যান্সার না, অ্যান্সার আসবে হচ্ছে এটা থেকে বের করতে হবে। এখন যেটা চাইছে সেটা লেখো, এ প্লাস বি হোল স্কোয়ার বি প্লাস সি হোল স্কোয়ার সি প্লাস এ হোল স্কোয়ার, এটার মান বের করতে বলছে। আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র লিখবো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র লিখবো বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস আমরা সি প্লাস এ হোল স্কোয়ার সূত্র লিখবো। অর্থাৎ এই সবগুলো সূত্রই এই নিয়মে যাচ্ছে। সূত্র কি সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার, এটাই এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তো তোমরা জানোই, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র। এখন এর কাছে এখানে এ আছে, বির কাছে বি আছে, হুবহু সূত্রে মিলছে লিখে দিলাম, কিন্তু এটা তো হুবহু সূত্রে মিলে নাই, কিন্তু নিয়ম ঠিক আছে। এর কাছে আছে বি আর বির কাছে আছে কি সি, এজন্য লিখলাম বি স্কোয়ার প্লাস 2ab, আমার এখানে হলো 2bc প্লাস বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার আমার এখানে কি আছে সি, এজন্য লিখলাম সি স্কোয়ার প্লাস এটা আবার দেখো এই সূত্রের সাথে এর কাছে এখানে কি সি আছে, বির কাছে এখানে কি আছে এ আছে, তাহলে এই এর কাছে বসবে সি, এই বির কাছে বসবে এ, লিখলাম তাই দেখো এ স্কোয়ার আমি লিখছি সি স্কোয়ার প্লাস 2 লিখছি 2, এ বলতে আছে সি আমি লিখছি সি, বি বলতে আছে এ আমি লিখছি এ প্লাস বি স্কোয়ার, বি বলতে আছে এ আমি লিখছি এ, তার উপরে দিয়ে দিলাম স্কোয়ার। এখন এটাকে ক্যালকুলেশন করো, এ স্কোয়ার একটা, এ স্কোয়ার আছে 2টা, তাহলে কি হবে 2 এ স্কোয়ার। আমি এই টানগুলো দিয়েছি তোমাদের বোঝানোর জন্য, তোমরা কিন্তু আবার এরকম নিচ দিয়ে দাগ দিবে না। প্লাস বি স্কোয়ার দেখো একটা 2টা, তাহলে 2b স্কোয়ার প্লাস 2টা সি স্কোয়ার আছে দেখো একটা 2টা, তাহলে 2c স্কোয়ার প্লাস এখানে দেখো আছে কি 2ab, সামনে প্লাস আছে, এর আগের অঙ্কের সামনে মাইনাস ছিল 2ab, আবার দেখো এখানে আছে 2bc প্লাস 2bc, যদিও এর আগের অঙ্কে 2bc এর আগে মাইনাস ছিল, প্লাস এখানে আছে কি 2ca, যদিও এর আগের অঙ্কে প্লাসটা ছিল মাইনাস। দেখো অর্থাৎ অনুশীলনীর 11 নম্বর অঙ্কের কথা আমি বলতেছিলাম। দেখো এবার এই 3টা থেকে আমি কি নেব 2 কমন নেব, কমন নেব মানে কি এই 3টাকে রাখার জন্য একটা ঘর বানিয়ে দেব। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ব্র্যাকেট, কমন মানে ব্র্যাকেট, মনে রাখবা কমন মানে ভাগ, কমন মানে ব্র্যাকেট। এখন এই 2 কমন নিয়েছি, 2 কমন নিয়েছি, 2 কমন নিয়েছি, হয়ে গেছে এ স্কোয়ার, এখান থেকে 2 কমন গেছে রয়ে গেছে বি স্কোয়ার, এখান থেকে 2 যখন কমন গেছে রয়ে গেছে সি স্কোয়ার। এখন যদি 2 দ্বারা তুমি এটার গুণন দাও তাহলে 2 স্কোয়ার হবে, 2 দ্বারা যদি তুমি বি কে গুণ দাও তাহলে 2b স্কোয়ার হবে, 2 দ্বারা তুমি সি স্কোয়ার গুণ দাও 2c স্কোয়ার হবে। অর্থাৎ এই 2 এর মালিক এই 3 জনই, এই ব্র্যাকেট দ্বারা এটাই বুঝাইছে। প্লাস আবার দেখো 2 কমন নিলাম, এখানে এ বি হবে, প্লাস আর প্লাসে প্লাস, এখানে হবে বিসি, প্লাস আর প্লাসে প্লাস, এখানে হবে সি এ। একটা বিষয় খেয়াল করো, যখন প্লাস কমন নেবে তখন কোনো চিহ্নই চেঞ্জ হবে না, চিহ্ন যা আছে তাই হবে, মাইনাস থাকলে মাইনাস হবে, প্লাস থাকলে প্লাস হবে। কিন্তু যদি এখানে মাইনাস কমন নিতা তাহলে এই চিহ্নগুলো কি হতো
পাল্টাইয়া যেত, বিপরীত চিহ্ন হতো। এখানে প্লাস আছে মাইনাস হতো, এখানে প্লাস আছে মাইনাস হতো, যদি এখানে মাইনাস থাকতো, যেটা 11 নম্বর অঙ্কে তোমরা খেয়াল করেছো। সমান সমান এই 2 আছে, 2 লেখো, গুণন চিহ্ন দাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান তো তুমি একটু আগে বের করেছো, কত 2, লেখো 2 প্লাস আবার 2 আছে, লেখো 2, এ বি প্লাস বিসি প্লাস সি এর মান তুমি বের করো না, এটা দেওয়াই আছে 1, লেখো 1 গুণন 1। তাহলে 2 আর 2 গুণ দিলে কত হয় 4, যোগ 2 আর 1 গুণ দিলে কত হয় 2, 4 এর সাথে 2 যোগ করলে কত হয় 6, এটাই আনসার।